প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আরো একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকে আমরা বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই অধ্যায়টির অনুশীলনী 4.1 এর প্রশ্নগুলো সমাধান করব। দেখো তো কি বলা হয়েছে, সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। আমরা এগুলো সূত্র ব্যবহার করে সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো এখন আমরা 2 নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। দেখো তো 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, 108 ওইটাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 108 এর বর্গ 108 হোল স্কয়ার, রাইট। যেহেতু তারা বলছে বর্গ করতে, তাই আমরা এখানে হোল স্কয়ার দিয়ে দিলাম। এখন আমরা 108 কে এভাবে লিখতে পারি 100 যোগ 8, রাইট। এখানে হোল স্কয়ার ছিল, হোল স্কয়ার যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম। এখন যদি আমরা 100 কে a ধরে নেই, 8 কে b ধরে নেই, তাহলে এখান থেকে আসবে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমরা একটি সূত্র শিখে আসছি, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, রাইট। তাহলে আমরা এখানে বসিয়ে দিব a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, রাইট। এখানে a বলতে 100 ছিল, a স্কয়ার প্লাস 2a বলতে 100, 2a, b বলতে 8, 2ab প্লাস b স্কয়ার, দ্যাট মিন্স 8 স্কয়ার। তাহলে 100 কে যদি আমরা বর্গ করি, হোল স্কয়ার করি, তাহলে এখান থেকে পেয়ে যাব আমরা 10,000 প্লাস আর দুগুণে 16, তার মানে 1600 প্লাস 8 স্কয়ার, দ্যাট মিন্স 8 ইন্টু 8, তার মানে এখান থেকে আসবে 64। আমরা এই সবগুলো যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব 11,664। এটি হলো আমাদের আনসার। আশা করি সবাই খুব ইজিলি বুঝতে পারছো। তাহলে চলো এখন আমরা পরবর্তী প্রশ্নটি সমাধান করি। দেখো তো পরবর্তী প্রশ্নটিতে কি বলা হয়েছে, 606 এর বর্গ আমরা বর্গ করে নিলাম। এখন আমরা লিখতে পারি 606 কে এভাবে লিখতে পারি, রাইট। এখন 600 কে যদি আমরা a ধরে নেই, 6 কে যদি b ধরে নেই, তাহলে এখান থেকে আসবে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। 600 কে যদি আমরা হোল স্কয়ার করে নেই, তাহলে দেখো তো এখান থেকে আমরা কত পাবো, 3,60,000 প্লাস 2 ইন্টু 600 ইন্টু 6, তাহলে এখান থেকে আমরা কত পেতে পারি, 7,200 প্লাস 6 স্কয়ার, দ্যাট মিন্স 36। এখন যদি আমরা সবগুলো যোগ করে নেই, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 3,67,236। এটি হলো আমাদের নির্ণেয় আনসার। তাহলে চলো এখন আমরা পরবর্তী প্রশ্নটি সমাধান করি। দেখো তো পরবর্তী প্রশ্নটিতে কি বলা হয়েছে, 597 এর বর্গ আমরা বর্গ করে নিলাম। এর পরবর্তীতে আমাদেরকে কি করতে হবে, আমরা 597 কে লিখতে পারি এভাবে 600 মাইনাস 3 হোল স্কয়ার, এভাবে লিখতে পারি। দেখো তো এখানে আছে 597, 600 থেকে যদি আমরা 3 বিয়োগ করে দেই, তাহলে এখান থেকে পেয়ে যাবো 597। উপরে যেহেতু স্কয়ার ছিল, আমরা স্কয়ার যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম। এখন যদি আমরা 600 কে a ধরে নেই, 3 কে b ধরে নেই, a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, রাইট।
তাহলে এখন দেখো তো 600 হোল স্কোয়ার 36, চারটা শূন্য আসবে, মাইনাস 3600, 2 গুণ 600 গুণ 3, এখান থেকে আমরা পেয়ে যাব 3600 প্লাস 3 স্কোয়ার, দ্যাট মিনস 9। এখন দেখো তো এটা আছে প্লাসের, তার মানে তার সামনে প্লাস, এটা আছে প্লাসের, সর্বপ্রথম আমরা এটা যোগ করব। 3,60,000 যোগ 9, 3,60,000 9 মাইনাস 3,600, 3,60,009 থেকে যদি আমরা 3,600 বিয়োগ করি, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 3,56,409। এটি হলো আমাদের আনসার। তাহলে চলো এখন আমরা পরবর্তী প্রশ্নটি সমাধান করি। দেখো তো পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে, a মাইনাস বি প্লাস সি, ওইটাকে সূত্রের সাহায্যে বর্গ করতে হবে। আমরা লিখতে পারি a মাইনাস বি প্লাস সি এর বর্গ, a মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, রাইট? তাহলে দেখো তো এখান থেকে আমরা কি লিখতে পারি, a মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, এভাবে আমরা লিখতে পারি। প্রথমত আমরা লিখে নিয়েছি a মাইনাস বি এখানে, প্লাস সি এখানে, হোল স্কোয়ার ছিল এখানে হোল স্কোয়ার আছে, রাইট? তাহলে এই লাইনটির পরিবর্তে আমরা এই লাইন লিখে দিতে পারি। এখন দেখো তো a মাইনাস বি কে যদি আমরা ধরে নেই a, সি কে যদি আমরা ধরে নেই বি, তাহলে এখান থেকে আসবে a প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2 এ বলতে এ মাইনাস বি, বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো তো এখানে আবার এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র এসেছে, তাহলে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের পরিবর্তে বসাতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, প্লাস এখানে 2 ইন্টু a মাইনাস বি ইন্টু সি। তাহলে প্রথমত আমরা 2c একত্রে লিখব, a মাইনাস বি যেভাবে আছে ওইভাবে লিখে দিলাম, প্লাস সি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার যেভাবে আছে আমরা ওইভাবে লিখে দিলাম, প্লাস 2c এর সাথে a মাইনাস বি গুণ হবে, প্লাস এ প্লাস 2c ইন্টু a, 2ac প্লাস এ মাইনাস 2c ইন্টু বি, 2bc প্লাস সি স্কোয়ার। এখন যদি আমরা এই লাইনটিকে সাজিয়ে লিখি, তাহলে এভাবে আসবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে a স্কোয়ার ছিল a স্কোয়ার লিখে নিলাম, এখানে বি স্কোয়ার ছিল বি স্কোয়ার লিখে নিলাম, এখানে ছিল প্লাস সি স্কোয়ার আমরা লিখে নিয়েছি, মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। এখানে প্লাস 2ca ছিল, আমরা প্লাস 2ca লিখে নিলাম। এটি হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি সবাই এই প্রশ্নটি বুঝতে পারছো। এখন চলো পরবর্তী প্রশ্নটি আমরা সমাধান করি। দেখো তো পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে, x প্লাস বি প্লাস 2 কত এর বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি x প্লাস বি প্লাস 2 এর বর্গ, x প্লাস বি প্লাস 2 হোল স্কোয়ার। যেহেতু তারা বলছে বর্গ নির্ণয় করতে, আমরা স্কোয়ার দিয়ে দিলাম, স্কোয়ার মানেই হলো বর্গ। এখন আমরা এটাকে লিখতে পারি ax প্লাস বি প্লাস 2 হোল স্কোয়ার, এভাবে আমরা লিখতে পারি। দেখো তো এখানে x যেভাবে আছে ওইভাবে লিখলাম, প্লাস যেভাবে আছে ওইভাবে দিয়ে দিলাম, বি প্লাস 2 এখানে আমরা শুধুমাত্র পৃথক করে নিয়েছি,
সবগুলার উপরে আছে স্কোয়ার, আমরা সবগুলার উপরে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে তারপর আমরা স্কোয়ার করে নিলাম। এখন যদি আমরা এক্স কে এ ধরে নেই, বি প্লাস টু কে বি ধরে নেই, তাহলে এখান থেকে আসবে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ, বি বলতে বি প্লাস টু, টু এ বি প্লাস বি স্কোয়ার এক্স হোল স্কোয়ার, দ্যাট মিনস এই স্কোয়ারটি এর উপরে আছে এক্স এর উপরেও আছে, প্লাস টু এ এক্স দ্বারা বি প্লাস টু কে আমরা গুণ করব, প্লাস এ প্লাস টু এ বি এক্স, এখানে আছে এ এক্স, এখানে আছে বি, তাহলে আমরা সাজিয়ে লিখলাম এ বি এক্স প্লাসে প্লাস দুই দুগুণে চার এ এক্স প্লাস, এখানে দেখো তো আরেকবার সূত্র আসছে এ প্লাস বি হোল স্কোয়ার, এটার পরিবর্তে লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার এক্স স্কোয়ার যেভাবে আছে ওইভাবে লিখে দিলাম, প্লাস টু এ বি এক্স প্লাস ফোর এ এক্স যেভাবে আছে আমরা ওইভাবে লিখলাম, প্লাস বি স্কোয়ার প্লাস দুই দুগুণে চার বি প্লাস টু স্কোয়ার, দ্যাট মিনস টু ইন্টু টু, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো ফোর। তাহলে দেখো তো এখন আমরা এটাকে এভাবে সাজিয়ে লিখতে পারি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে এখানে লিখে দিলাম, প্লাস টু এ বি এক্স প্লাস ফোর বি প্লাস ফোর এ এক্স প্লাস ফোর, এটি হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি সবাই এই প্রশ্নটি বুঝতে পারছো। তাহলে চলো এখন আমরা পরবর্তী প্রশ্নটি সমাধান করি। দেখো তো পরবর্তী প্রশ্নটিতে কি বলা হয়েছে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এটার বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখবো প্রথমত এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এর বর্গ, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি এভাবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স হোল স্কোয়ার ছিল, আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম। দেখো তো এখানে আমি কিছুই করি নাই, এক্স ওয়াই যেভাবে আছে ওইভাবে লিখলাম, প্লাস যেভাবে আছে ওইভাবে লিখলাম, এখানে ওয়াই জেড মাইনাস জেড এক্স শুধুমাত্র তাদেরকে আলাদা করলাম। এখন দেখো তো ওইটাকে যদি আমরা ধরে নিই এ প্লাস ওইটাকে যদি ধরে নিই বি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, রাইট। যেহেতু আমাদের বি বলতে ওয়াই জেড মাইনাস জেড এক্স, তাহলে আমরা লিখলাম ওয়াই জেড মাইনাস জেড এক্স হোল স্কোয়ার। এখন এক্স ওয়াই হোল স্কোয়ার, দ্যাট মিনস এক্স এর উপর স্কোয়ার আছে ওয়াই এর উপর স্কোয়ার আছে, প্লাস টু এক্স ওয়াই দ্বারা ওয়াই জেড মাইনাস জেড এক্স কে গুণ করতে হবে, তাহলে প্লাসে প্লাস টু এক্স ওয়াই এখানে আছে একটা এখানে আছে একটা ওয়াই স্কোয়ার হবে, তার মানে ওয়াই দুইটা, জেড প্লাসে মাইনাস টু এক্স ওয়াই দ্বারা জেড এক্স কে আমরা গুণ করব, তাহলে এখানে আছে একটা এক্স এখানে আছে একটা, টু এক্স স্কোয়ার ওয়াই জেড এরকম আসবে, রাইট। প্লাস এখানে দেখো আবার সূত্র আসছে এ মাইনাস বি হোল স্কোয়ার, a square minus 2ab plus b square, right? x square y square যেভাবে আছে ওইভাবে লিখে দিলাম, প্লাস 2xy square z minus 2x square yz plus yz whole square আছে, that means y এর উপর স্কয়ার z এর উপর স্কয়ার মাইনাস 2, এখানে দেখো তো z কয়টা আছে দুইটা,
2x y z স্কয়ার, রাইট? এভাবে আমরা লিখতে পারি প্লাস zx হোল স্কয়ার, দ্যাট মিন্স z এর উপর স্কয়ার আছে, x এর উপর স্কয়ার আছে। এই লাইনটিকে আমরা সাজিয়ে লিখতে পারি x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার z স্কয়ার প্লাস z স্কয়ার x স্কয়ার প্লাস 2xy স্কয়ার z, এটা লিখলাম। তারপরে মাইনাস 2xy z স্কয়ার, তারপরে আমরা লিখতে পারি মাইনাস 2x স্কয়ার yz, এটা এখানে লিখলাম। এটি হলো আমাদের নির্ণেয় আনসার। আশা করি সবাই এই প্রশ্নটি খুব ইজিলি বুঝতে পারছো। এখন চলো আমরা পরবর্তী প্রশ্নটি সমাধান করি। দেখো তো পরবর্তী প্রশ্নটিতে কি বলা হয়েছে, 3p প্লাস 2q মাইনাস 5r, 3p প্লাস 2q মাইনাস 5r এর বর্গ, 3p প্লাস 2q মাইনাস 5r হোল স্কয়ার, রাইট? এখন ওইটাকে আমরা লিখতে পারি 3p প্লাস 2q মাইনাস 5r, আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে তারপর হোল স্কয়ার দিয়ে দিব। তাহলে দেখো তো এখানে 3p প্লাস 2q মাইনাস 5r কে আমরা প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা এগুলোকে আবদ্ধ করে হোল স্কয়ার দিয়ে দিলাম। এখন দেখো তো এটাকে আমরা ধরে নিতে পারি a, এটাকে আমরা ধরে নিতে পারি b, a প্লাস b হোল স্কয়ার আসবে। a প্লাস b হোল স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি, a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার, রাইট? দেখো তো এখানে কি বসিয়েছি, a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। এখন 3p হোল স্কয়ার যদি করি, এখান থেকে আসবে 9p স্কয়ার প্লাস 3 দুগুণে 6p ইন্টু 2q মাইনাস 5r প্লাস, এখানে দেখো তো আবার সূত্র আসছে 2q minus 5r whole square, that means a minus b whole square, a minus b whole square এর পরিবর্তে আমরা বসাতে পারি a square minus 2a b plus b square, রাইট? তাহলে দেখো তো এর পরবর্তীতে আমরা কি করতে পারি, 9p স্কয়ার যেভাবে আছে ওইভাবে লিখে নিলাম প্লাস 6p এর সাথে 2q মাইনাস 5r গুণ অবস্থায় আছে, তাহলে আমরা গুণ করে নিব, প্লাসে প্লাসে প্লাস 6 দুগুণে 12 p কিউব প্লাসে মাইনাসে মাইনাস 530 pr প্লাস 2q হোল স্কয়ার, দ্যাট মিন্স 4q স্কয়ার আসবে, রাইট? মাইনাস 2 দুগুণে 4, 4 5 20 qr প্লাস 5r হোল স্কয়ার, দ্যাট মিন্স 25r স্কয়ার, রাইট? তাহলে এখন আমরা এই লাইনটিকে সাজিয়ে লিখতে পারি 9p স্কয়ার প্লাস 4q স্কয়ার প্লাস 25r স্কয়ার প্লাস 12p কিউব মাইনাস 20qr মাইনাস 30pr, এটি হলো আমাদের নির্ণেয় আনসার। তাহলে চলো এখন আমরা পরবর্তী প্রশ্নটি সমাধান করি। দেখো তো পরবর্তী প্রশ্নটিতে কি বলা হয়েছে, x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার এর বর্গ, x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার হোল স্কয়ার আমরা বর্গ করে নিলাম। তারপর x স্কয়ার, এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিয়ে নেই, এখানে আসবে y স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস z স্কয়ার হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে আমরা হোল স্কয়ার দিয়ে দিলাম।
এক্স স্কোয়ার কে আমরা ধরে নিতে পারি এ, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কে আমরা ধরে নিব বি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার পরিবর্তে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দেখো তো এখানে আমি কি বসিয়েছি, এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে আমি লিখলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানে আছে এক্স, তার উপরে আছে পাওয়ার 2, তার উপরে আছে পাওয়ার 2, তাহলে 2 দুগুণে 4। গত ক্লাসে আমি বলে দিয়েছিলাম এক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে গুণ হবে, মাইনাস 2x স্কোয়ারের সাথে y স্কোয়ার প্লাস z স্কোয়ার গুণ অবস্থায় আছে, মাইনাস এ প্লাস এ মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার আমরা লিখতে পারি মাইনাস এ প্লাস এ মাইনাস 2x স্কোয়ারের সাথে z স্কোয়ার গুণ করলে কি আসবে 2x স্কোয়ার z স্কোয়ার, রাইট, প্লাস এখানে দেখো তো y স্কোয়ার প্লাস z স্কোয়ার হোল স্কোয়ার আছে, y স্কোয়ার কে আমরা ধরে নিব a, z স্কোয়ার কে আমরা ধরে নিব b, a প্লাস b হোল স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 2a b প্লাস b স্কোয়ার, রাইট। x to the power 4 minus 2x square y square minus 2x square z square plus এখানে y যেভাবে আছে ওইভাবে লিখবো, এখানে আছে পাওয়ার 2, তার উপরে আছে হোল স্কয়ার, তার মানে 2 গুণে 4 প্লাস 2y স্কয়ার z স্কয়ার প্লাস এখানে z এর উপর পাওয়ার আছে 2, তার উপরে আছে হোল স্কয়ার, তাহলে 2 দুগুণে 4, আলটিমেটলি এখান থেকে আমরা পেয়ে গেলাম z টু দি পাওয়ার 4। তাহলে আমরা এই লাইনটিকে সাজিয়ে লিখতে পারি x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস z টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার y স্কয়ার প্লাস 2y স্কয়ার z স্কয়ার মাইনাস 2x স্কয়ার z স্কয়ার, এটি হলো আমাদের আনসার। তাহলে চলো এখন আমরা আজকের ক্লাসের সর্বশেষ অঙ্কটি সমাধান করব। দেখো তো কি দেয়া আছে, 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার মাইনাস 5c স্কয়ার। আমরা এটাকে লিখতে পারি 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার মাইনাস 5c স্কয়ার এর বর্গ, 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার মাইনাস 5c স্কয়ার। যেহেতু এখানে বলছে বর্গ, তাহলে আমরা হোল স্কয়ার দিয়ে দিলাম। তাহলে এই লাইনটির পরিবর্তে আমরা এভাবে লিখতে পারি 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার মাইনাস 5c স্কয়ার। আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে হোল স্কয়ার দিয়ে দিলাম। 7a স্কয়ার কে আমরা ধরে নিতে পারি a, 8b স্কয়ার মাইনাস 5c স্কয়ার কে ধরে নিব b, a প্লাস b হোল স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার, রাইট। এখন দেখো তো 7a স্কয়ার হোল স্কয়ার, তার মানে 7 এর উপর স্কয়ার আছে 49 হবে, a স্কয়ার হোল স্কয়ার এখানে আসবে a টু দি পাওয়ার 4, 2 দুগুণে 4 প্লাস 7 দুগুণে 14 a স্কয়ার ইনটু 8b স্কয়ার মাইনাস 5c স্কয়ার প্লাস এখানে দেখো 8b স্কয়ার কে যদি ধরে নেই a মাইনাস 5c স্কয়ার কে যদি ধরে নেই b, a মাইনাস b হোল স্কয়ার, এক্ষেত্রে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার, রাইট। এটা যেভাবে আছে ওইভাবে লিখে দিলাম, প্লাস 14a স্কয়ারের সাথে 8b স্কয়ার মাইনাস 5c স্কয়ার গুণ অবস্থায় আছে, প্লাসে প্লাসে প্লাস 14 গুণ 8 112 আসবে, a স্কয়ার b স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস
14 গুণ 5 এখান থেকে আসবে 70 a স্কয়ার সি স্কয়ার প্লাস 8b স্কয়ার হোল স্কয়ার, এখান থেকে আমরা পেয়ে যাব 64 b টু দি পাওয়ার 4 মাইনাস এখানে দেখো তো 2 ইন্টু 8 ইন্টু 5 5 আর 40 40 দুই গুণে 80 বি স্কয়ার সি স্কয়ার প্লাস 5 সি স্কয়ার হোল স্কয়ার, এখান থেকে আসবে 25 সি টু দি পাওয়ার 4। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। এখন আমরা এই লাইনটিকে সাজিয়ে লিখতে পারি 49 এ টু দি পাওয়ার 4 প্লাস 64 বি টু দি পাওয়ার 4 প্লাস 25 সি টু দি পাওয়ার 4 প্লাস 112 a স্কয়ার বি স্কয়ার মাইনাস 80 বি স্কয়ার সি স্কয়ার মাইনাস 70 সি স্কয়ার এ স্কয়ার, এভাবে লিখতে পারি। এখানে আছে 70 a স্কয়ার সি স্কয়ার, 70 a স্কয়ার সি স্কয়ার লিখলেই হবে, অথবা আমরা এটাকে লিখতে পারি 70 সি স্কয়ার a স্কয়ার। এখানে কাছাকাছি আছে a স্কয়ার সি স্কয়ার, যেই কথা সি স্কয়ার a স্কয়ার একই কথা। আশা করি বুঝতে পারছো, এটি হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। আজকে এই পর্যন্ত। এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ।